জাকের আলী অনিক যে ক্যাচ ধরেছে সেই হিসেবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া উচিত। ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে জাকের আলী অনিকের অবিশ্বাস্য ক্যাচের প্রশংসা করে হাসতে হাসতে জাকের আলী অনিককে নিয়ে কি বললেন সূর্যকুমার যাদব। এরপর দলের হাল ধরতে এসেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু কিছুই করতে পারেননি রিয়াদ। 2 বলে 1 রান করে ফিরেছিলেন প্যাভিলিয়নে। এরপর শেষ মুহূর্তে দলের হাল ধরতে 32 বলে 35 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ। ওই সময় মেহেদী হাসান মিরাজকে সঙ্গ দিয়েছিলেন রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদ। মিরাজের সঙ্গে দুর্দান্ত খেলেছিলেন রিশাদ হোসেন। মাত্র 5 বলে একটি বাউন্ডারি ও একটি বিশাল ছয় মেরে করেছিলেন 11 রান, আর তাসকিন করেছিলেন 13 বলে 12 রান। এবং শেষ পর্যন্ত ব্যাটিং করে 10 উইকেট হারিয়ে 19 ওভারে 127 রান করেছিল বাংলাদেশ। এরপর 128 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র 11 ওভার 5 বল খেলে 7 উইকেট দুর্দান্ত জয় তুলে নেয় ইন্ডিয়া। ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ 16 বলে 39 রান করেছিলেন হার্দিক পান্ডিয়া। এদিকে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নের জবাবে জাকের আলী অনিকের অবিশ্বাস্য ক্যাচের প্রশংসা করে সূর্যকুমার যাদব বলেন, জাকের আলী অনিক যে ক্যাচ ধরেছে সেই ক্যাচের জন্য তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া উচিত। কেননা প্রিয় দর্শক, ক্যাচটা যতটা না ছিল রোমাঞ্চকর তার চেয়ে বেশি ছিল হাস্যকর। কেননা ক্যাচটি ধরার পর জাকের আলী অনিক ওভার এক্সাইটেড হয়ে গেছিলেন। বলটি উপরে ছুড়ে দিয়ে সেলিব্রেশন করতে চেয়েছিলেন জাকের আলী, কিন্তু হাস্যকরভাবে বলটি তার হাত থেকে ছুটে পড়ে যায়। আর জাকের আলী অনিকের এইরকম সেলিব্রেশন দেখে ওই সময় ধারাভাষ্য কক্ষ থেকেও হাসি থামাতে পারেনি তামিম ইকবাল।